চট্টগ্রাম বন্দরের ৩০ বছরের গুজব আসলে বিষয়টা কি? সাম্প্রতিক সময়ে অনেকেই বলেছেন চট্টগ্রাম বন্দর নাকি ৩০ বছরের জন্য বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছে। এ কথা শুনলে স্বাভাবিকভাবেই মানুষ ভয় পায়। কিন্তু বাস্তবে অনেক দেশই তাদের বন্দর পরিচালনায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত করে। এটাকে বলে পোর্ট ম্যানেজমেন্ট পার্টনারশিপ। এটি বন্দর বিক্রি নয়, দেশের সম্পদ হস্তান্তর নয়, এটি কেবল দক্ষতা বাড়ানোর চুক্তি হতে পারে। কেন এমন অংশীদারিত্ব করলে একটি দেশের লাভ হতে পারে? খালাসের গতি বাড়বে, সময় বাঁচবে, টাকা বাঁচবে। বাংলাদেশে আগে কোনো মাল খালাস হতে ৮ থেকে ১০ দিন সময় লাগতো, কিছু ক্ষেত্রে আরও বেশি সময় যেত। আধুনিক ব্যবস্থাপনায় ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যেই মাল খালাস করা সম্ভব। লোড আনলোড পুরোপুরি ডিজিটাল হয়, জাহাজের অপেক্ষায় সময় কমে যায়, রপ্তানি আমদানি খরচও কমে। এর ফলে ব্যবসা দ্রুত হবে, অর্থনীতি গতিশীল হবে। বিদেশি ব্যবস্থাপনা মানে প্রযুক্তি, প্রশিক্ষণ, আধুনিক ক্রেন, স্ক্যানার, অটোমেশন, এইসব বাংলাদেশে দ্রুত আনা হয়। বাংলাদেশি কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হয়। ফলাফল, বন্দর আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছভাবে চলে। বাংলাদেশের আয় বাড়তে পারে। অনেক দেশে দেখা যায় বন্দরের দক্ষতা বাড়লে কন্টেইনার হ্যান্ডলিং দ্বিগুণ হয়, যেখানে এখন বছরে ৩০ লাখ টিইউ ক্লিয়ার হয়। উন্নত ব্যবস্থাপনায় ৫০ থেকে ৬০ লাখও হতে পারে। এতে সরকারের রাজস্ব বাড়ে, কমে না। দেশ উন্নত হওয়ার গুরুত্বপূর্ণ ধাপ দক্ষ লজিস্টিক্স। একটা দেশের অর্থনীতি যেমন বড় হয়, তেমনি তার লজিস্টিক্স, বন্দর, রাস্তা, কাস্টমস যত দ্রুত ও শক্তিশালী হয়, তত দ্রুত দেশ ডেভেলপ করে। লোড আনলোড, দ্রুত ব্যবসা, বেশি বিনিয়োগ, বেশি রপ্তানি। কেন গুজব ছড়ায়? অনেকেই মনে করেন পরিচালনার চুক্তি মানে দেশ বিক্রি, যা ভুল ধারণা। রাজনৈতিক বক্তব্য ও সোশ্যাল মিডিয়ার অপরীক্ষিত পোস্ট মানুষকে বিভ্রান্ত করে। প্রযুক্তি উন্নয়ন ও বিদেশি অংশীদারিত্বকে অনেকেই ভুল বোঝেন। সরকারের দৃষ্টিতে বিষয়টির মূল লক্ষ্য কী? বন্দরকে আন্তর্জাতিক মানে নেওয়া, সময় কমানো, ব্যবসা বাড়ানো, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা, বড় অর্থনীতির দিকে এগানো। বাংলাদেশ যত দ্রুত মাল খালাস করতে পারবে, বাংলাদেশের ব্যবসা তত দ্রুত বাড়বে।